হ্যালো, আমি দিল্লি থেকে শেখ হাসিনা বলতেছিলাম। শেখ মুজিবুর রহমানের একমাত্র রাজকন্যা শেখ হাসিনা ওরফে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। কে আপনি বলছেন? নিজেকে যেভাবে ইন্ট্রো দিচ্ছ মনে হয় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আপনি। এদিকে তো আপনাকে কোনো দেশ ভিসায় দেয় না, একটুও দাম দেয় না, ছাগলকে যতটা দাম দেয়। ছাগলের দাম বেশি তাই ছাগলকে দাম দেয়। বর্তমান আমাদের দাম কম তাই আমাদেরকে দাম কম দেয়। একদিন আমাদেরও ছাগলের চেয়ে বেশি দাম উঠবে, তখন তোমরা মুখ বন্ধ করে দেখবা। দামটা কবে উঠবে? আমার তো মনে হয় 500 বছরেও এ দাম আর উঠবে না, আর আপনারাও দেশে আসতে পারবেন না। আমি আন্দোলিব রহমান পার্থ বলতেছিলাম, বাস দেবার জন্য রেডি। আমাকে এখন তোমরা বাস দেবার দিয়ে নাও, সমস্যা নাই। এখন বাস খাচ্ছি, এরপর বাস আমি দেব। তোমরা সবাই পেছন রেডি করে রাখো, বাংলাদেশের জনগণ সহ সবাই। হ্যাঁ, আমাদের পেছন তো রেডি আছে। এখন আপনি শুধু বাংলাদেশে আসেন, যদি সাহস থাকে, দম থাকে, বাংলাদেশে আসিয়া বাস দেন। হ্যাঁ, আসেন আসেন আসেন, দেখি কে কাকে দেয় বাস। কিসের ভোল মারাও? হ্যাঁ, কিসের ভোল্ট? এত ভোল্ট কিসের? হ্যাঁ, জনগণের পাওয়ার। হ্যাঁ, জনগণের পাওয়ার কিছুই না। একটা চুটকি দিলে জনগণ সব উড়ে যাবে, উড়ে। চুটকিটা কই দিলেন? চুটকি না দিয়ে নেংটি পরে আপনি জঙ্গলে গিয়ে উড়োজাহাজে উঠে দিল্লিতে চলে গেলেন। চুটকিটা দিয়ে যাইতেন, জনগণকে উড়াই দিয়ে যাইতেন। চুটকি দেওয়ার সময় এখনো আসে নাই। যখন চুটকি দেওয়ার সময় আসবে তখন দেব ঠিকই। এখন আমি রেডি হচ্ছি, প্রিপারেশন নিচ্ছি বাংলাদেশকে আবার হাতের মুঠোয় আনার জন্য। তোমরা রেডি থাকো, আমার হাতের তলায় তোমাদেরকে আসতে হবে। হায় রে চাপা! চাপারও একটা লিমিট থাকে। হকারও মনে হয় এত চাপা মারে না, যত চাপা আওয়ামী লীগের এই যে নেতাকে তারা মারে। যেমন আপনি, খালি চাপা, খালি চাপা। এখন করে নাও, মজা করে নাও। একটা সময় মজা করছিলাম আমরা, জনগণ নিশ্চুপ হয়ে শুনেছে। একটা টু শব্দ করতে পারে নাই, সাথে সাথে আয়না ঘরে নিয়ে গিয়ে দিতাম। এখন দিল্লিতে ওই মোদির কাছে এখন আপনি আয়না ঘরে আছেন। আগে তো জনগণকে রাখতেন আপনি, এখন নিজে আয়না ঘরে আছেন, যে ঘর থেকে বের হতে পারেন না, স্বাধীনতা নাই। না মানে স্বাধীনতা আছে, কিন্তু আমি বের হই না, বের হইতে চাই না। আমি আমি আমার মন চায় না, আমি বের হই না। আমার বয়স হয়েছে, আমার কি এখনো ঘোরাফেরার বয়স আছে যে আমি বের হয়ে ঘোরাফেরা করব? বয়সের দোষ দিয়ে আর কি হবে? মনের ভয় সব। ইন্ডিয়াতে তো বাংলাদেশের লোক আছে, আবার অনেক ইন্ডিয়ান আছে যে শেখ হাসিনাকে দেখতে পারে না, বিষের মতো লাগে তাদের। এতই যখন বোঝো, তুমি প্রেসিডেন্ট হও না কেন? হ্যাঁ, খালি মানুষের খালি চুকলামি করে বেড়াও। হ্যাঁ, এটা ছাড়া কোনো কাজ নেই। আমাকে ফোন দিয়ে নিজে ভালো সাজতেছো। তুমি মনে হয় খুব ভালো মানুষ। হ্যাঁ, কতটুকু ভালো জানি না, কিন্তু তোমার মতো ইন্টেনশন আমাদের নাই। জনগণকে ধ্বংস করা, জনগণের টাকা চুরি করা, জনগণের মাল নেওয়া, বস্তা চুরি করা, চাল চুরি করা, জনগণের পেটে লাথি মারা, এগুলা আমরা করি না। অ্যাটলিস্ট অ্যাটলিস্ট নিজেকে ভালো রাখি, জনগণকে ভালো রাখার চেষ্টা করি। হয়েছে হয়েছে, আর লেকচার মারতে হবে না। তোমাদের লেকচার শোনার আর টাইম নেই আমার। আমার টাইম নেই, আমি ব্যস্ত এখন। কেউ 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 যেন আমাকে আর ফোন না করে, বিরক্ত যেন না করে। ফোন রাখো তুমি। একদিন না একদিন আসতেই হবে দেশে। তোমার উপর প্রেশার পড়তেছে, জাতিসংঘর প্রেশার পড়তেছে। ইন্টারন্যাশনাল অপরাধী কিভাবে মোদির ওখানে স্থান পায়, কিভাবে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। বাবা না মানে বাবা, আমার বিশ্বাস আছে মোদি আমাকে কখনোই দেশে পাঠাবে না, মানে বাংলাদেশে পাঠাবে না। আমার আস্থা আছে, বিশ্বাস আছে ওর উপর। আমি কোনো টেনশন করতেছি না। আপনি যেমন পাষণ্ড স্বার্থপর, মোদি আপনার চাইতে 10 গুণ এগিয়ে আছে। ওর নিজের পদ বাঁচার জন্য আপনাকে বাংলাদেশে সেকেন্ডও লাগবে না পাঠাইতে। ওকে, চুপ চুপ। আর একটা কথাও শুনতে চাই না, আর একটা কথাও শুনতে চাই না। আবার ভয় লাগছে, আবার ভয় লাগছে। ওরে আল্লাহ রে! ভয় লাগছে? কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। অপরাধী, কান্নাকাটি করো না তুমি। তোমার কান্না করার জন্য জেল অপেক্ষা করতেছে। খুব তাড়াতাড়ি তুমি জেলের মধ্যে আসবা।